আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ রিফাত রেহান। তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের কম্পিটিটিভ প্রোগ্রামিং ফ্রম বিগিনিং সিরিজের প্রথম পার্টে। এর আগের পার্টের ইন্ট্রো ভিডিওতে আমরা দেখেছি কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে আমাদের মনে কী কী প্রশ্ন থাকে এবং এই সিরিজে আমরা কী কী শিখতে চলেছি। আর আমাদের আজকের ভিডিওটা হচ্ছে ওভারভিউ অফ কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ওপর। অর্থাৎ এই পর্বে আমরা দেখব সিপি কি, কোথা থেকে শুরু করব, কেন শিখব, আর কোথায় বা এটার দরকার হয়, সব কিছুর একটা বেসিক ওভারভিউ। তাই আর দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর যদি কেউ আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক। আমাদের মাথায় এই প্রশ্নটা একবার না একবার নিশ্চয়ই এসেছে, কম্পিটিটিভ প্রোগ্রামিং আসলে কি। তো চলো আমরা আজকে জেনে নিই কম্পিটিটিভ প্রোগ্রামিং আসলে কি, কিভাবে কাজ করে, অথবা এর মূল ধারণাটা আসলে কি। কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে একটি বিশেষ ধরনের কোডিং অনুশীলন যেখানে বিভিন্ন ধরনের সমস্যা দ্রুত ও দক্ষতার সাথে সমাধান করতে হয়। এখন এই ধরনের প্রোগ্রামিং সাধারণত বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রতিযোগিতার মাধ্যমে করা হয়ে থাকে। অর্থাৎ সহজভাবে যদি বলতে চাই তাহলে কি, কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে এক ধরনের এক্সাম বা কন্টেস্ট। মানে আমরা নর্মালি যে এক্সাম দিয়ে থাকি সেই ধরনেরই হচ্ছে এক্সাম, যেখানে বিভিন্ন ধরনের প্রবলেম কোশ্চেন দেওয়া থাকে যেগুলোকে আমাদের কোডিংয়ের সাহায্যে সলভ করা লাগে। কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে প্রবলেম প্র্যাকটিসের পাশাপাশি বিভিন্ন কন্টেস্টও হয়। আর যে কন্টেস্টগুলো হয় সেগুলোতে কিছু প্রবলেম দেওয়া থাকে এবং নির্দিষ্ট একটি টাইম দেওয়া থাকে, যা ৩ জন টিম মেম্বার নিয়ে কি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে সলভ করতে হয়। যেই টিমটি সবচাইতে কম সময়ে বেশি প্রবলেম সলভ করে থাকে তারা উইন হয়। তো এই বিষয়গুলো নিয়ে পরবর্তী পার্টে আমরা আরও হাতে কলমে দেখবো ইনশাআল্লাহ। তো এখন যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো, আমরা কোথা থেকে শুরু করব। তো কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করতে গেলে একটা বিষয় খুবই পরিষ্কার থাকা দরকার, সেটা হলো প্রোগ্রামিংয়ের বেসিক। তো তোমার প্রোগ্রামিংয়ের বেসিক ঠিক আছে কিনা। যেমন ধরো, বেসিক বলতে আমরা কি বুঝি? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েবল, লুপ, কন্ডিশন, অ্যারে, ফাংশন ইত্যাদি। তো এই জিনিসগুলো ছাড়া কিছু গুরুত্বপূর্ণ আরও বেসিক কনসেপ্ট আছে যেগুলো আমাদেরকে জানা লাগে। তো যে ধারণাগুলো না থাকলে সরাসরি সিপি শুরু করলে তোমার অনেক ঝামেলা পড়তে হতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ এই সিরিজের শুরুতে আমি এই বেসিক টপিকগুলো এক এক করে শেখাবো ইনশাল্লাহ। তো তুমি যদি একদম নতুন হও তবুও এই সিরিজটি ফলো করলে ধীরে ধীরে সব কিছু শিখতে পারবে এবং ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে, কোথায় প্র্যাকটিস করব। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক শেখা হয়ে গেলে তখন আমরা অফিসিয়ালি কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করতে পারি। তো এখন আমাদের মাথায় প্রশ্ন আসে যে কোথায় প্র্যাকটিস করব তাহলে, বা কোথায় শুরু করব। সিপি প্র্যাকটিস বা কন্টেস্টে অংশ নেব কোথায়? তো আমাদের সিপি শুরু করা বা প্র্যাকটিস করার জন্য আমাদের বেশ কিছু জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে। তো যে সকল ওয়েবসাইটগুলো নিয়ে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে থাকি বা কন্টেস্ট দিয়ে থাকি, সেই প্ল্যাটফর্মগুলোকে বলা হয় অনলাইন জাজ প্ল্যাটফর্ম। এগুলো হচ্ছে এমন কিছু ওয়েবসাইট যেখানে আমরা কোডিং প্রবলেম প্র্যাকটিস করতে পারি এবং কন্টেস্টে অংশ নিতে পারি। তো আমাদের আশেপাশে সবচেয়ে সচরাচর বেশি পরিচিত কিছু অনলাইন জাজগুলোর মধ্যে হচ্ছে কোড ফোর্স, অ্যাড কোড, হ্যাকার র্যাঙ্ক, লিড কোড, কোড সেভ, লাইট ওজে, ভিজাজ ইত্যাদি আরও অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে। তো এই ওয়েবসাইটগুলোতে প্রায় প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের কন্টেস্ট অ্যারেঞ্জ করা হয়ে থাকে, যেগুলো আমরা ফ্রিতে অংশ নিতে পারি। তো এই কন্টেস্টগুলো কিন্তু সারা পৃথিবীর মানুষ একসাথে অনলাইনে অংশগ্রহণ করে, তাই এটা একদম রিয়েল টাইম প্রতিযোগিতা বলা যায়। তো যারা এই কন্টেস্টগুলো অংশ নেয় তাদেরকে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে একটা রেটিং দেয়, যেটা তাদের প্রোফাইলে জমা হয় এবং তাদের প্রোফাইলের র্যাঙ্ক তৈরি করে। তো এই রেটিং দেখে অনেক সময় তাদের প্রোগ্রামিং স্কিল বোঝানো যায়। এমনকি চাকরির ক্ষেত্রে অনেক বড় বড় কোম্পানি এগুলোকে অনেক সিরিয়াসলি নেয়। শুধু কন্টেস্ট নয়, এই ওয়েবসাইটগুলোতে হাজার হাজার প্র্যাকটিস প্রবলেম দেওয়া থাকে, যেগুলো নিয়মিত সলভ করলে তোমার প্রবলেম সলভিং স্কিল বৃদ্ধি পাবে, অনেক ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমাদের যেন কোনো ঝামেলা না হয় তাই আমি পরবর্তী ভিডিওগুলোতে কিভাবে এই ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট খুলবে, কিভাবে কন্টেস্টে জয়েন হবে, কিভাবে প্র্যাকটিস করবে, প্রোফাইল রেটিং কিভাবে বাড়াবে, সব কিছু নিয়ে ধাপে ধাপে হাতে কলমে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তাই চিন্তা করার কোনো কারণ নেই। তো প্রশ্ন আসে, আমরা কেন কম্পিটিটিভ প্রোগ্রামিং শিখবো বা এর প্রয়োজনীয়তাটাই বা কি। তো আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং শেখার অনেক উপকারিতা আছে, শুধু একাডেমিক ভালো ফলাফল নয়। এটা তোমার লজিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, কোডিং এফিসিয়েন্সি এবং টাইম ম্যানেজমেন্ট সহ সব কিছুর উপর একটা দারুণ প্রভাব ফেলে। তো চলো দেখে নিই কম্পিটিটিভ প্রোগ্রামিং শেখা আমাদের জন্য কেন জরুরি। তো প্রথমত, প্রবলেম সলভিং স্কিল বাড়ে। সিপি করতে গেলে আমাদের প্রতিদিন নতুন নতুন অনেক সমস্যার সমাধান করতে হয়, যা একজন প্রোগ্রামারের চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়।
আর এই দক্ষতাগুলো আমাদের বাস্তব জীবনে কোনো কোম্পানিতে কাজ করার সময় প্রচুর দরকার হয়। তারপর ডাটা স্ট্রাকচার ও অ্যালগরিদমে ভালো করার জন্যে, যেমন একজন ভালো প্রোগ্রামার হতে গেলে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে গেলে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমে অনেক দক্ষ হতে হয়। আর সিপি আমাদের এই বিষয়গুলোতে দক্ষ হওয়ার দারুণ সুযোগ তৈরি করে দেয়। কারণ সিপি করতে গেলে আমরা যে সকল প্রবলেম প্র্যাকটিস করি সেগুলো সলভ করতে হলে সকল ধরনের অ্যালগরিদম ও ডাটা স্ট্রাকচারের নলেজ এর দরকার হয়, যা আমাদের অ্যালগরিদম ও ডাটা স্ট্রাকচার ম্যানেজমেন্ট স্কিল বাড়াতে অনেক সাহায্য করে, যেগুলো ভবিষ্যতে ইন্টারভিউ বা প্রজেক্টে অনেক কাজে আসে তোমার। যেমন গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, মেটা সহ এদের মতো অনেক বড় বড় কোম্পানিগুলোতে যে সকল ইন্টারভিউ হয় সেগুলোতে যেই সকল কোশ্চিন করা হয় সেগুলো কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কন্টেস্টের মতো করেই অনেকটা সিমিলার হয়ে থাকে। তাই তুমি যদি সিপি করো তাহলে এই ইন্টারভিউগুলোতে অনেকটা এগিয়ে থাকবে। তাছাড়া টাইম ম্যানেজমেন্ট স্পিড ডেভেলপ হয়। সিপির কন্টেস্টগুলোতে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান করতে হয়, যা আমাদের টাইম ম্যানেজমেন্টের পাশাপাশি ডিসিশন মেকিং স্কিল ও কাজ করার গতি বাড়াতে অনেক সাহায্য করে। তাছাড়া অনলাইন প্রোফাইল ও রেটিং, যদি তুমি কোড ফোর্স বা লিড কোড বা যে সকল ওয়েবসাইটগুলোতে কম্পিটিটিভ প্রোগ্রাম করতে হয় সেই সকল ওয়েবসাইটগুলোতে ভালো করো, তাহলে তোমার একটি শক্তিশালী প্রোফাইল তৈরি হবে। এটা চাকরির ক্ষেত্রে তোমাকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখবে, যা তোমার জন্য একটি বড় প্লাস পয়েন্ট হবে। তাছাড়া সিভি শেখা শুধু প্রতিযোগিতার জন্য নয়, বরং এটা তোমাকে একজন দক্ষ প্রোগ্রামার হিসেবে গড়ে তোলে। তাই আর দেরি নাই, আজ থেকেই চলো ধাপে ধাপে শুরু করি, ধৈর্য নিয়ে, ইনশাআল্লাহ। তো কম্পিটিটিভ প্রোগ্রামিং আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে পারি, যেমন জাভা, পাইথন, সি প্লাস প্লাস, সি ইত্যাদি ল্যাঙ্গুয়েজ দিয়ে। কিন্তু আমরা এই সিরিজটা সম্পূর্ণ করতে চলেছি সি প্লাস প্লাস দিয়ে। সি প্লাস প্লাস দেওয়া করার একটি বড় কারণ হচ্ছে সি প্লাস প্লাসের একটি ফিচার, সেটা হচ্ছে এসটিএল, যা তোমাদের সিপি এর জার্নিটা অনেক সহজ করে দেয়। আর যারা একদম নতুন বা যাদের সি প্লাস প্লাসের বেসিক নিয়ে দুশ্চিন্তা আছে তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই, কারণ এই সিরিজে আমি একদম শুরুতেই প্রয়োজনীয় সকল বেসিক কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করব, দেন সব কিছু খুব সহজে ব্যাখ্যা করে দেখাবো ইনশাআল্লাহ। তো সব কিছু খুব ভালোভাবে সহজভাবে তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ, আশা করছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, এখানে শেষ করছি। তো পরবর্তী ভিডিওতে আমরা সি প্লাস প্লাসের বেসিকগুলো নিয়ে আলোচনা শুরু করব। আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবে না। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তী ভিডিওগুলো মিস না হয়ে যায়। আল্লাহ হাফেজ।